স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 50, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি 1 গণিত 10 = 10। ক. ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? উত্তর: ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। খ. 3 এর বর্গ যোগ 4 এর বর্গ সমান কত এর বর্গ? উত্তর: দেখো 3 এর বর্গ কত হচ্ছে 9 যোগ 4 এর বর্গ কত হয় 16। তাহলে 9 আর 16 যোগ করলে কত হচ্ছে 25। এবার 25টা কার বর্গ? 25টা হচ্ছে 5 এর বর্গ, কারণ 5 5 25। তাহলে এখানে উত্তরটা হচ্ছে অতএব 3 এর বর্গ যোগ 4 এর বর্গ সমান সমান 5 এর বর্গ। গ. 0.1 এবং 0.01 এর মধ্যে বৃহত্তমটি নির্ণয় করো। উত্তর: বৃহত্তমটি হলো 0.1। কারণ দেখো দ্বিতীয়টা যেটা রয়েছে 0.01, প্রথমে 0 রয়েছে তারপরে 1 রয়েছে, তো প্রথমে 0 মানে কোনো মান নেই, তাই এটা ছোট, এবং 0.1 এটা হচ্ছে বড়। ঘ. 3, 7, 8, 9, 0 এই অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। উত্তর: 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 3, 0, 7, 8, 9। কারণ দেখো শূন্যটা ছোট হলেও শূন্যটা যদি আমরা প্রথমে বসাই তাহলে এখানে 5 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে না, তখন 4 অঙ্কের সংখ্যা গঠিত হচ্ছে, তাই এখানে আমরা 3, 0, 7, 8, 9 এটা লিখেছি। ইঙ 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল কত? উত্তর: 16 এর বর্গমূল সমান 4, 4 এর বর্গমূল সমান 2। অতএব 16 সংখ্যাটির বর্গমূলের বর্গমূল হচ্ছে 2। চ. গোলক ও বৃত্তের পার্থক্য কী? উত্তর: গোলকের আয়তন থাকে কিন্তু বৃত্তের শুধু ক্ষেত্রফল থাকে। ছ. লোক সংখ্যা ও সময়ের মধ্যে কিরূপ সম্পর্ক? উত্তর: লোক সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বর্গীয় জ. একটি ত্রিভুজের সবচেয়ে কম কটি সূক্ষ্মকোণ থাকতে পারে? উত্তর: একটি ত্রিভুজের সবচেয়ে কম 2টি সূক্ষ্মকোণ থাকতে পারে। ঝ. একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা কিরূপ ভগ্নাংশ হবে? উত্তর: একটি প্রকৃত ভগ্নাংশ ও একটি অপ্রকৃত ভগ্নাংশের যোগফল সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ হবে। পিটপালিঙ্গ একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত হবে? উত্তর: একটি বর্গক্ষেত্রের বাহু 1 সেমি হলে তার ক্ষেত্রফল হবে 1 বর্গ সেমি। কারণ দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, আর এখানে বাহু হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার তো একই হচ্ছে, তাই উত্তরটা হচ্ছে 1 বর্গ সেমি। ট. 7/10কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। উত্তর: 7/10 = 0.7। কারণ এটা কীভাবে লেখে? প্রথমে যে সংখ্যাটা আছে অর্থাৎ লব যা আছে সেটা লিখতে হয়, তারপরে নিচে যেটা আছে 10, 10 অর্থাৎ 1-এর পরে একটা শূন্য, তাহলে 1 ঘর আগে দশমিক বসাতে হয়। তাহলে 7 আছে, 7টা একটাই সংখ্যা, তার আগে দশমিক বসিয়েছি, আর দশমিকের আগে কিছু নেই মানে শূন্য আছে। ঘ. 3070.94কে স্থানীয় মানে বিস্তার করো। উত্তর: 3000 যোগ 70 যোগ 9-এর 10 যোগ 4-এর 100। 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি 2 গণিত 10 = 20। ক. 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি? যুক্তি দাও। উত্তর: ত্রিভুজের 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, সুতরাং 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কারণ দেখো 3 আর 6 যোগ করলে 9 হচ্ছে, আর তৃতীয় বাহু 9 রয়েছে, দুটো তো সমান হচ্ছে, কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা কী হতে হবে? বড় হতে হবে, তাই এটি হবে না। খ. স্থানীয় মানে বিস্তার করো 4753। উত্তর: স্থানীয় মানে বিস্তার করে পাই = 4000 যোগ 700 যোগ 50 যোগ 3। গ. একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? উত্তর: একটি বৃত্তের বৃহত্তম জ্যা 12 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ হবে 6 সেমি। কারণ জ্যা যেটা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, এখানে 12 রয়েছে, 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 6 পাবো। ঘ. শঙ্কুর একটি বাস্তব উদাহরণ দাও। শঙ্কুর তল সংখ্যা কত?
উত্তর, শঙ্কুর একটি বাস্তব উদাহরণ গোলার চাল। শঙ্কুর তল সংখ্যা 2টি। ইঙ, কথায় লেখো 706439। এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 7,06,439। চ, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? উত্তর, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 40 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান সমান সমান 90 ডিগ্রি ও 90 বিয়োগ 40 সমান সমান 50 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি। ছ, ঘনকের কটি মাত্রা? উত্তর, ঘনকের 3টি মাত্রা। বর্গীয় জ, 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম কত? উত্তর, 8টি পেনের দাম 32 টাকা হলে 5টি পেনের দাম সমান সমান 32 ভাগ 8 গণিত 5 সমান সমান 32কে দেখো 8 দিয়ে ভাগ করলে হয় 4 গণিত 5 সমান সমান 20 টাকা। ঝ, 2×5=6 এই মিশ্র ভগ্নাংশটিকে সমতুল্য অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। উত্তর, অপ্রকৃত ভগ্নাংশটি হলো, কি করতে হয়, একটা দাগ দিতে হয়, নিচে যা আছে সেটা লিখতে হয়, 6 আছে 6 লেখো, কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি রয়েছে 2 আর 6, 2 আর 6 গুণ করলে হচ্ছে 12, আর ওপরে যেটা থাকে সেটাকে যোগ করতে হয়, ওপরে রয়েছে 5, তাহলে 12 আর 5 যোগ করলে হচ্ছে 17, তাহলে 17 লেখো, তাহলে উত্তরটা হচ্ছে 17/6। পিঠপালিঙ্গ, যোগ করো 1-এর 4 যোগ 3-এর 4, তো এটাকে যোগ করতে হবে। দেখো এখানে নিচের লসাগুলো সেম রয়েছে, তাহলে প্রথম আমরা দাগ নেব এবং দুটো 4 থেকে একটা 4 লিখব, আর ওপরে যেগুলো আছে সেগুলো লিখে নেব। 1 আছে 1, যোগ আছে যোগ, 3 আছে 3। এবার আমরা নিচে আবার 4 আছে 4 লিখব, 1 আর 3 যোগ করব, 1 আর 3 যোগ করলে হচ্ছে 4, তাহলে ওপরেও 4 নিচেও 4। এবার আমরা কাটাকুটি করে নেব, 4 কততে 4, 4 1-কে 4, তাহলে কাটাকুটি করে নাও, তাহলে 1 বেরোচ্ছে, তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 1। 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 5×4 = 20। ক, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? উত্তর, ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে √400, কারণ আমরা জানি বর্গাকারের ক্ষেত্রফল দেওয়া থাকলে তার যদি আমরা বাহুর দৈর্ঘ্য বের করি তাহলে রুট ক্ষেত্রফল হয়, আর এখানে ক্ষেত্রফল 400, তাই এখানে √400। √400 অর্থাৎ 400টাকে আমাদেরকে ভাঙতে হবে, তো 20 গুণ করলে হয় 400, তাই আমাদের উত্তরটা হচ্ছে 20 মিটার। খ, শ্যামল 200 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 40.50 টাকার খেলনা, 20 টাকার বাঁশি কিনলো ও 15 টাকা দিয়ে নাগরদোলা চড়ল। সে কত টাকা নিয়ে বাড়ি ফিরল? উত্তর, প্রথমে তোমরা লিখবে 200 বিয়োগ প্রথম ব্র্যাকেটের মধ্যে 40.50 যোগ 20 যোগ 15, প্রথম ব্র্যাকেট ক্লোজ। এবার এগুলোকে যোগ করে নেবে, তো 200 আছে 200 লেখো, আবার বিয়োগ চিহ্ন দাও, এবং 40.50, 20 আর 15 যোগ করলে হয় 75.50, তাই লেখো 75.50। এবার 200 থেকে 75.50 বিয়োগ করে নাও, 200 থেকে যদি 75.50 বিয়োগ করা হয় তাহলে পাবো 124.50 টাকা, তাহলে এটাই উত্তর। গ, একটি বইয়ে মোট 25টি পৃষ্ঠা রয়েছে, প্রতিটি পৃষ্ঠায় 18টি করে লাইন থাকলে এবং প্রতি লাইনে 12টি করে অক্ষর থাকলে বইটিতে মোট কতগুলি অক্ষর রয়েছে? বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা 10 করলে মোট পৃষ্ঠা সংখ্যা কত হবে? উত্তর, বইটিতে মোট অক্ষর রয়েছে সমান সমান 25 গণিত 18 গণিত 12 সমান 5400টি। বইটির মোট অক্ষর সংখ্যা ও প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা অপরিবর্তিত রেখে প্রতি লাইনে অক্ষর সংখ্যা 10 করলে প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা হবে 18 গণিত 10 সমান সমান 180টি। অতএব পৃষ্ঠা সংখ্যা হবে সমান সমান 5400 ভাগ 180। 5400কে 180 দিয়ে ভাগ করলে হয় 30টি। ঘ, 40 জন শ্রমিক গ্রামের একটি 8 কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করতে সময় নেয় 12 দিন। রাস্তাটির দৈর্ঘ্য যদি 12 কিলোমিটার হতো এবং 6 দিনে তৈরি করতে হতো, তবে মোট কতজন শ্রমিকের প্রয়োজন হতো? উত্তর, এটাকে তোমাদেরকে ঐকিক নিয়মে করতে হবে। তো তোমরা প্রথমে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, কমা দিয়ে বাঁ দিকের ওপরে লিখবে রাস্তার দৈর্ঘ্য ব্র্যাকেটে কিমি, মাঝখানে লিখবে সময় ব্র্যাকেটে দিন, এবং ডান দিকে লিখবে শ্রমিক সংখ্যা ব্র্যাকেটে জন। এবার রাস্তার দৈর্ঘ্য কিমির নিচে লিখবে 8, সময়ের নিচে লিখবে 12, শ্রমিক সংখ্যার নিচে লিখবে 40, আবার রাস্তার দৈর্ঘ্য নিচে লিখবে 12, সময়ের নিচে লিখবে 6, আর শ্রমিক সংখ্যার নিচে লিখবে জিজ্ঞাসা চিহ্ন, কারণ ওটাই আমাদেরকে বের করতে হবে। এবং নিচে এখানে লিখবে এখানে রাস্তার দৈর্ঘ্যের সাথে শ্রমিক সংখ্যা সরল সম্পর্কে আছে এবং সময়ের সাথে শ্রমিক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে।
নিচে লিখবে অতএব শ্রমিক সংখ্যা সমান সমান 40 গণিত, যেহেতু প্রথমে রাস্তার দৈর্ঘ্যের সাথে শ্রমিক সংখ্যা সরল সম্পর্কে আছে তাই আমরা ওটাকে উল্টিয়ে লিখব। প্রথমে 12/8 গুণ চিহ্ন, তারপরে সময়ের সাথে শ্রমিক সংখ্যা যেহেতু ব্যস্ত সম্পর্কে আছে তাই 12/6 যেরকম আছে সেরকম লিখব। এবার কাটাকুটি করব। 6-এর সঙ্গে প্রথমে 12 কাটো, 6-2 12, 6 কেটে দাও, 12 কেটে দাও, 2 লেখো। 2-এর সাথে 8-এ কাটো, 2-4 8, 2 কেটে দাও, 8 কেটে দাও, 4 লেখো। আবার 4-এর সাথে 12 কাটো, 4-3 12, 4 কেটে দাও, 12 কেটে দাও, 3 লেখো। তাহলে দেখো ওপরে পড়ে রইল 40 গণিত 3। তো 40কে 3 দিয়ে গুণ করতে হবে। 40কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 120 জন। অতএব আমরা উত্তরটা লিখে নেব, মোট 120 জন শ্রমিকের প্রয়োজন হতো। ইঙ 8 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ চিহ্নিত করো। উত্তর, ব্যাস 8 সেমি, ব্যাসার্ধ সমান সমান 8/2 সমান সমান 4 সেমি। কারণ দেখো ব্যাসার্ধ বের করতে হলে ব্যাস যা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। এবার আমরা যেহেতু এখানে ব্যাসার্ধ পেয়ে গেছি 4, তাহলে তোমরা কাঁটা কম্পাসে 4 সেমি মাপ নিয়ে একটা বৃত্ত এঁকে নেবে এবং বৃত্ত আঁকার পর গোটাটাকে মাঝখান বরাবর কিন্তু সেটাকে তোমরা টেনে নেবে এবং সেটা হবে ব্যাস, সেটাকে অ্যারো চিহ্ন দিয়ে লিখবে ব্যাস, এবং নিচের দিকে একটা দাগ টেনে নেবে, সেটা হবে ব্যাসার্ধ। আর মাঝখানে যেটা দিয়ে আমরা কাঁটা কম্পাস দিয়ে বৃত্তটা আঁকলাম মাঝখানের বিন্দুটা সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে মাঝখানে একটা কেন্দ্র, পুরোটা হচ্ছে ব্যাস, এবং যেটা আমরা দাগ টানলাম সেটা হচ্ছে ব্যাসার্ধ। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।